আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভাই, ধর্ষণের বিষয়গুলো না আমাদের দেশে অনেক মন্তব্য, অনেক কথাবার্তা চলতেছে, কিন্তু এর ভিতরে কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে যারা ফেসবুকে এই ধর্ষিতা বাচ্চাটার ছবি দিয়ে নানান রকম বাজে মন্তব্য করতেছে। এই দিকে আমি না যাই, কিন্তু আমরা বাঙালি, আমাকে স্বভাবটা আপনারা দেখেন। একটা শিশু ধর্ষিত হয়েছে, ধর্ষিতারে আমাদের সোশ্যাল মিডিয়া এমন পরিমাণে প্রমোট করা হচ্ছে, ঠিক আছে, মানে ধর্ষিতারে সবাই চেনে, কিন্তু যে ধর্ষক, যে অপরাধী, তারে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ভদ্রলোক তারে প্রচার করতেছে না, তারে কেউই চেনে না। মানে ধর্ষক এনে নিরপরাধ হয়ে যাচ্ছে, অপরাধীরা এখন নিরপরাধ, কারণ তারা কেউ চেনে না, সে ধর্ষক কেউ জানে না। আর একটা বিষয় ধরেন, আমরা কত বড় কুলাঙ্গার না হইলে এই ধর্ষণ, মানে ধর্ষণ মামলায় আবার ধর্ষকের পক্ষে উকিল দাঁড়ায় এই দেশে, বুঝছেন? মানে আমরা কততম নিকৃষ্টতম একটা জিনিস আমাদের। এই দুটি জিনিসের দিক দিয়ে আমাদের সচেতন হইতে হবে। একটা হচ্ছে হলো যে ধর্ষিতা, তার ছবি প্রচার না করা, যে ধর্ষক তার পুরো 14 গোষ্ঠীর ছবি প্রচার করা, পুরো বাংলার মানুষের কাছে তুলে ধরা। আর যে এই মামলার যে আসামি পক্ষের হয়ে যে উকিল দাঁড়াবে, তার ছবিও পাবলিশ করে এমনভাবে যে কুলাঙ্গারের বাচ্চা, তাহলে দেখবেন একটা লজ্জা বা একটা ধিক্কারের বিষয় হয়ে দাঁড়াবে। কিন্তু আমি আপনি উল্টা করতেছি। ইনশাল্লাহ এগুলো পরিবর্তন হবে, সবার ভিতরে একতা থাকলে। আল্লাহ হাফেজ।